সালাত থেকে রাষ্ট্র গঠনের ধারণা। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, পৃথিবীর মানুষ দৈনিক তোমাদের ৫ বার মুয়াজ্জিনের মাধ্যমে আহ্বান করা হচ্ছে, ইযা নাদাইতুম ইলাস সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, তার মানে হচ্ছে মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, রব্বুল আলামিন বলেন তখন এই মানুষগুলো ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা, মানুষ এগুলোকে অনর্থক কথা ভাবে আর খেল তামাশায় নিজের জীবনটা ব্যয় করে। এই মানুষগুলো যারা এই কাজটি করছেন, নিজের সময়টাকে নামাজের আহ্বানের পরেও, নামাজের ডাকার পরেও, আজানের আওয়াজ কর্ণগহরে পৌঁছানোর পরেও যে মানুষটি খেলতামাশায় নিজের জীবনকে অতিবাহিত করছে, রব্বুল আলামিন এই মানুষগুলোর উদাহরণ দিয়ে বললেন, এই মানুষগুলো যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, বাস্তবিক পক্ষে যে মানুষগুলো এত আহ্বানের পরেও, নামাজের আহ্বানের পরেও, আজান শোনার পরেও নামাজের দিকে আসলো না, এই মানুষগুলো আসলেই একটা বেয়াক্কল টাইপের মানুষ। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বললেন লা ইয়াকিলুন, এদের কোনো জ্ঞান নাই, বেয়াক্কল, আকলহীন, এদের কোনো আকল নাই। যেমন করে গরুর আকল থাকে না, ঠিক তেমনই যেন সে বেয়াক্কল টাইপের মানুষ। আল্লাহ বললেন আজান শোনার পরে যারা নামাজে আসে না, এগুলো হচ্ছে আক্কেলহীন মানুষ, এদের কোনো আকল নাই। তার মানে বোঝা গেল সমাজের যে মানুষগুলো নামাজ আদায়ের জন্য আজান শোনার পরও নামাজ আদায় করে না, এগুলোর আসলে মূলত কোনো আকল নাই। আল্লাহর ঘোষণা, ওরা আক্কেলহীন মানুষ। তাহলে আমি আপনি যতই তাদেরকে বিবেকমান মানুষ বলি না কেন, কোনো সুযোগ নাই। আজকে যে কথাগুলো আমি বলবো, এই আলোচনাগুলো সাধারণত হয় না। তাহলে দেখুন, প্রথম টপিকস হচ্ছে সালাত থেকে রাষ্ট্র গঠনের ধারণা এসেছে। একটি রাষ্ট্রের 4টি মৌলিক উপাদান রয়েছে, এই 4টি মৌলিক উপাদান না থাকলে রাষ্ট্র হয় না। 1 নাম্বার উপাদান হচ্ছে জনগণ থাকা লাগবে, নির্দিষ্ট জনগণ থাকা লাগবে। 2 নাম্বার নির্দিষ্ট ভূখণ্ড থাকা লাগবে। 3 নাম্বার নির্দিষ্ট একজন সরকার থাকা লাগবে, সরকার ব্যবস্থা থাকা লাগবে। 4 নাম্বার সার্বভৌমত্ব থাকতে হবে। এই 4টা রূপ যখন একসঙ্গে, এই 4টা উপাদান পাওয়া যাবে, তখন ওই সমাজটাকে, ওই জায়গাটাকে বলা হবে রাষ্ট্র। তাহলে নামাজের ভিতরে যদি আপনি লক্ষ্য করেন, নামাজের ভিতরে এই 4টার সম্মিলিত রূপ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই জন্যই শিরোনাম দিয়েছি সালাত থেকেই রাষ্ট্রের ধারণা। অর্থাৎ আপনি নামাজ থেকে রাষ্ট্রের রূপ দিতে পারবেন। নামাজের ভিতরে রাষ্ট্রের পূর্ণাঙ্গ রূপ দেওয়া আছে। কেমন করে? দেখুন, প্রথমত ধরেন নামাজ আদায় করলে, যদি জামাতে নামাজ আদায় করেন, তাহলে আপনার নির্দিষ্ট সংখ্যক মুসল্লি দরকার আছে না নাই? তাহলে যেমন করে রাষ্ট্রের জন্য নির্দিষ্ট সংখ্যক জনগণ দরকার আছে, রাষ্ট্রের প্রথম উপাদান হলো জনগণ থাকা লাগবে, তাহলে এটি রাষ্ট্র হবে। ঠিক তেমনইভাবে নামাজের ভিতরে আল্লাহ শিক্ষা দিলেন, জামাতবদ্ধ নামাজ আদায় করতে হলে কিছু সংখ্যক মুসল্লি হওয়া লাগবে, তাহলে রাষ্ট্রের সঙ্গে নামাজের এই উপাদানটা মিলে গেছে। এই নির্দিষ্ট জায়গা হওয়া লাগে, নির্দিষ্ট জায়গা না হলে রাষ্ট্র হয় না, নির্দিষ্ট ভূখণ্ড না হলে রাষ্ট্র হয় না। ঠিক তেমনইভাবে নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট একটা জায়গা লাগে, পবিত্র জায়গা লাগে। পবিত্র জায়গা ছাড়া নামাজ হয় না। ঠিক নামাজের ভিতরে যেন আল্লাহ পাক বলতে চাইলেন, রাষ্ট্র যেমন একটা নির্দিষ্ট ভূখণ্ড লাগে, ঠিক নামাজের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গা লাগে। সকলে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, আপনি নামাজ আদায় করতে হলে ইমাম প্রয়োজন রয়েছে। ইমাম একজনকে বানিয়ে দেন, নেতা একজনকে বানিয়ে দেন, প্রধান একজনকে বানিয়ে দেন। রাষ্ট্রের 3 নাম্বার উপাদান হলো একটা সরকার থাকা লাগে। ঠিক তেমনইভাবে নামাজের ভিতরে যেন একজন সরকার হিসাবে ইমামকে রাখলেন, নামাজে যেরকম একজন ইমাম রাখেন, ঠিক তেমনইভাবে রাষ্ট্রের ভিতরে একজন ইমাম থাকে, একজন নেতা থাকে, একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকে। ঠিক তেমনইভাবে 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব লাগে।
একটি রাষ্ট্র হলেই হবে না, এই উপাদানগুলো থাকলেই শুধু হবে না। রাষ্ট্রের 4 নাম্বার উপাদান হলো রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে। সেখানে জনতন মানুষ অন্য কোনো রাষ্ট্র এসে হস্তক্ষেপ করতে পারবে না। এটি একটি সার্বভৌম বাংলাদেশ হবে, সার্বভৌম রাষ্ট্র হবে, এখানে অন্য দেশের হস্তক্ষেপ চলবে না। ঠিক তেমনইভাবে নামাজের ক্ষেত্রে, মসজিদ হওয়ার ক্ষেত্রে এলাকার সার্বভৌমত্ব লাগবে। এখানে যেই এলাকা সার্বভৌম নয়, ওই এলাকায় মসজিদ জামে হওয়া জায়েজ নাই। ঠিক তার মানে বোঝা গেল, নামাজ যেরকম শিক্ষা দিল একটি রাষ্ট্র গঠনের জন্য, এখান থেকেই রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছে। 2 নম্বর আরেকটি শিক্ষা হলো, নামাজের যেমন করে আমাদেরকে শিক্ষা দেয় একটি রাষ্ট্রের ভিতরে সামরিক শক্তি প্রয়োজন রয়েছে সার্বভৌম রক্ষা করার জন্য। রব্বুল আলামিন যেন নামাজের ভিতরে এই সামরিক ট্রেনিংটা প্রত্যেকটা মানুষকে দিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আজান যখন দেয়, ঠিক তেমনইভাবে সামরিক বাহিনীর প্রধান যখন আহ্বান করে, সকল সৈন্যরা, সামরিক বাহিনীর সদস্যরা দৌড় মেরে চলে আসে। আপনারা যখন দেখবেন শীতকালীন সময়ের মধ্যে আর্মিদের ট্রেনিং চলে, দেখবেন তাদের আওয়াজ যখন তাদের মেইন কমান্ডার যখন আওয়াজ করে, ডাক দেয়, আহ্বান করে, বিউগলে বাজন দিয়ে দেয়, আওয়াজ দিয়ে দেয়, সকল সদস্যরা দৌড় মেরে চলে যায় সেই আওয়াজের সাড়া দেওয়ার জন্য। নামাজের ভিতরেও যেন রব্বুল আলামিন এই সিস্টেম করে দিয়েছেন। মুয়াজ্জিন যখন আজান দেবে, এই আওয়াজটা যখন মুসল্লিদের কানে চলে যায়, মুসল্লিরা মুআল্লাকুম বিল মাসাজিদ, রব বলেন রাসূল জানিয়ে দেন কিয়ামতের দিন আরশের নিচে যারা ছায়া পাবে, ওই সকল 7 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো যে মানুষটা অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলে থাকে। মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সঙ্গে যার অন্তরটা ঝুলে থাকে, এই মানুষটা কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে, ছায়া পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। যেমন করে সামরিক বাহিনীর মানুষটি ডাক দিচ্ছেন, সঙ্গে সঙ্গে সামরিক বাহিনীর অন্যান্য সদস্যরা চলে আসতেছে। আজানের আহ্বানের সঙ্গে সঙ্গে মুসলিম যারা, তারা সঙ্গে সঙ্গে মসজিদের পানে চলে আসছে। ঠিক তেমনইভাবে এসে সে প্রস্তুতি নিচ্ছে, উজু